মাধ্যমে 3D বস্তুর 2D আকৃতি নিয়ে আসলে আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ সহজে বের করতে পারি। যেমন এই 3D বস্তুর দূরের থেকে, যে এখান থেকে যদি আমি দেখি, তাহলে কিন্তু এটা চোখের সামনে দেখা থাকে, আমরা এই 3D বস্তুটার হাইট, উইথ এগুলো আমরা বলতে পারবো না। অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখে এই 3D অবজেক্টের হাইট, উইথ বলতে পারবো না। বাট এটার যদি প্রজেকশনটা আমরা নিয়ে আসি, তখন কিন্তু এটা স্কেল দিয়ে মেপে আমরা এর উইথ কত অথবা এর হাইট কত এটা কিন্তু আমরা বের করতে পারি। তার মানে কোনো অবজেক্টের ক্লিয়ার লেন্থ, হাইট, ওয়াইড এটা প্রিসাইজলি আমরা ক্যালকুলেট করতে পারি থ্রু প্রজেকশনের মাধ্যমে। প্রজেকশনের মাধ্যমে আরো আমরা হেল্প পাই, সেটা হচ্ছে একটা অবজেক্টের ইন্টারনাল এবং এক্সটার্নাল স্ট্রাকচার সম্পর্কে আমরা জানতে পারি। ইন্টারনাল হচ্ছে অর্থাৎ ভিতরে উইথ, অর্থাৎ বস্তুটা দেখতে হাইট বা উইথ লেন্থ কেমন, বা ইন্টারনাল যে অংশগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, সেটা দেখে প্রজেকশন করলে প্রজেকশনের মাধ্যমে এই যে অংশগুলো খালি চোখে দেখা যায় সেই অংশটুকু আমরা স্পষ্টভাবে দেখতে পারি। এইটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর এই প্রজেকশনের ইম্পর্টেন্স, গুরুত্ব বিষয়টা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা যা দেখলাম প্রজেকশনের ডেফিনেশন এবং প্রজেকশনটা আসলে কিভাবে হয়, এবং বেশ কয়েকটা টার্ম পেলাম। একটা হচ্ছে প্রজেক্টরস। প্রজেক্টর হচ্ছে যে লাইনগুলা, সমান্তরাল লাইনগুলা। আর প্লেন অফ প্রজেকশন হচ্ছে যে প্লেন বা সমতলে, প্লেন মানে হচ্ছে সমতলে গিয়ে প্রজেক্টেড হয়, সেটাকে বলা হয় প্লেন অফ প্রজেকশন। এবং 3D 2D অবজেক্ট আমরা এখানে দেখলাম। তো এই বিষয়টা এখানে আবার বলা হয়েছে, অর্থাৎ স্ট্রেট লাইনগুলো কতগুলো লাইন যায় বিভিন্ন অবজেক্টের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তখন আমরা বলি দ্য অবজেক্ট ইজ সেড টু বি প্রজেক্টেড অন দ্যাট প্লেন, মানে এই অবজেক্টটা এই 2D প্লেনে প্রজেক্টেড হয়েছে। এবং এই যে ফিগারটা ড্র করলাম, বাই কানেক্টিং দ্য পয়েন্ট সিকোয়েন্সিয়ালি, এই অবজেক্টটাকে মানে এই যে পিকচারটাকে বা আকৃতিটাকে বলা হয় প্রজেকশন অফ দিস 2D 3D অবজেক্ট। এই 3D অবজেক্টের প্রজেকশন হচ্ছে এই অংশটা। আর যে লাইনগুলো, সমতল লাইনগুলো আমরা অবজেক্ট থেকে প্লেন পর্যন্ত যে লাইনগুলো যায়, সেই লাইনগুলোকে আমরা বলি প্রজেক্টরস। তো আমরা 2-3টা টার্ম পেলাম। প্রজেকশন হচ্ছে যে বস্তুটার 3D বস্তুটার 2D আকৃতিটাকে বলা হয় প্রজেকশন, আর লাইনগুলোকে বলা হয় প্রজেক্টরস। আর এই যে প্রজেকশনটা এটাকে বলা হয়, এই যে প্রসেসটা এটাকে বলা হয় প্রজেকশন। এখন আমরা দেখব প্রজেকশন কয়ভাবে করা যায়। প্রজেকশন করা যায় বেশ কয়েকটা মেথড ফলো করে, 4টা মেথড ফলো করে আমরা প্রজেকশন করতে পারি। একটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, আরেকটা হচ্ছে আইসোমরফিক প্রজেকশন, একটা হচ্ছে অবলিক প্রজেকশন, একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন। এবং এখানে প্রজেকশনের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। প্রজেকশনকে ইনিশিয়ালি 2 ভাগে ভাগ করা হয়, প্যারালাল প্রজেকশন, কনভার্জ প্রজেকশন। প্যারালাল প্রজেকশনকে 2 ভাগে ভাগ করা হয়, অর্থোগোনাল, অবলিক প্রজেকশন। অর্থোগোনালকে আবার 2 ভাগে ভাগ করা হয়, মাল্টিভিউ, এক্সোনোমেট্রিক প্রজেকশন। আর কনভার্জকে ভাগ করা হয় পার্সপেক্টিভ প্রজেকশন। এখন কোন প্রজেকশনটা কি এটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অর্থোগ্রাফিক প্রজেকশন নিয়ে। অর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে এমন একটা প্রজেকশন যেখানে প্রজেক্টর যে লাইন। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, বলতেছি এটা কি স্যার একদম থিওরিটিক্যাল স্লাইড নাকি স্যার কোনো আছে মানে ড্রয়িং আছে এটা থেকে? থিওরিটিক্যালি, তবে এটা এটার যে নলেজটা এটা কাজে লাগবে মিড টার্মের পরে যখন আমরা ড্রয়িং করব, তখন এটা কাজে লাগবে। ঠিক আছে। আপাতত এটা থিওরিটিক্যাল, বাট এটা খুবই ভালো করে বুঝতে হবে, কারণ এর পরবর্তী স্লাইডগুলোতে এই বেসিকগুলো কাজে লাগবে। এটা বেসিকটা ছাড়া আবার পরবর্তী স্লাইড বুঝতে পারবেন। সো অর্থোগ্রাফিক প্রজেকশনটা নিয়ে আমরা আলোচনা করতেছি। অর্থোগ্রাফিক প্রজেকশনটা হচ্ছে এমন একটা প্রজেকশন যেখানে প্রজেক্টর যে লাইনগুলো থাকবে সেগুলো একটা একটার সাথে সমান্তরাল থাকবে, এবং যে প্লেনে গিয়ে প্রজেক্টেড হবে সেই প্লেনটার সাথে লম্ব থাকবে। লম্ব মানে পারপেন্ডিকুলার থাকবে। এটা একটা এক্সাম্পল এখানে আমরা দেখি।
এখানে হচ্ছে অবজারভার বা হিউম্যান আই হচ্ছে এখানে, আর অবজেক্ট হচ্ছে এটা। তো এখান থেকে দেখা যাচ্ছে যে 4টা লাইন আছে, এই যে একটা লাইন, এটা একটা লাইন, সমান্তরাল রেখা, একটা একটার সাথে কিন্তু সমান্তরাল। এটা এই প্রজেক্টর যে লাইনগুলা, এই লাইনগুলা এটার সাপেক্ষে এটা সমান্তরাল, বা এটার সাথে এটা কিন্তু সমান্তরাল আছে, একটা একটার সাথে সমান্তরাল কিন্তু। এবং লাইনগুলো প্লেন অফ প্রজেকশন, যে প্লেনে গিয়ে প্রজেক্টেড হবে, এই যে প্লেনটা, এই প্লেনটার মধ্যে কিন্তু লাইনগুলা লম্ব আকারে গিয়ে ছেদ করছে। এই বিষয়টা যদি আমি আর একটু রিপ্রেজেন্ট করি, অর্থাৎ এই যে প্লেন অফ প্রজেকশন, এই যে অংশটা, এটাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি, এখানে কিন্তু 4টা লাইন লম্বভাবে আছে। আপনারা যদি ওইভাবে চিন্তা করেন, তাহলে প্লেন অফ প্রজেকশনে এই লাইনগুলো লম্বভাবে গিয়ে ছেদ করছে, এবং লাইনগুলো একটা একটার সাথে সমান্তরাল। এই যে প্রসেসটা, এই প্রসেসটার মাধ্যমে যে প্রজেকশনটা করা হয় সেটাকে বলা হয় অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশন ইজ এ প্যারালাল প্রজেকশন ইন হুইচ দ্য প্রজেক্টর লাইনগুলো আর প্যারালাল টু ইচ আদার, একটা একটার সাথে সমান্তরাল, বাট পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ প্রজেকশন, প্লেন অফ প্রজেকশনের সাথে লম্ব আকারে থাকবে। সেই প্রজেকশনটাকে আমরা বলবো অর্থোগ্রাফিক প্রজেকশন। এখানে একই রকম বিষয় দেখাচ্ছে। এখানে অবজেক্টটা হচ্ছে প্লেন অফ প্রজেকশনের পিছনে আছে, আর এটা হচ্ছে সামনের দিকে আছে। সো এখানেও সমান্তরাল রেখাগুলো আছে, একটা একটার সাথে সমান্তরাল, এবং এটা হচ্ছে প্লেন অফ প্রজেকশনের সাপেক্ষে এটা লম্ব আকারে আছে। লম্বকে আমরা ইংরেজিতে বলা হয় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ প্রজেকশন। সো অর্থোজ মিন হচ্ছে পারপেন্ডিকুলার আর কি। সো ওই অর্থোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে আমরা একটা বস্তুর 2D আকৃতি কিন্তু নিয়ে আসতে পারি। এখন একটা 3D বস্তুর আকৃতি ধরেন এরকম, একটা 3D রিপ্রেজেন্টেশন হচ্ছে এরকম। এর 2D রিপ্রেজেন্টেশন যদি আনি, তাহলে আমরা বেশ কয়েকটা রিপ্রেজেন্টেশন পাবো, কারণ একটা অবজেক্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। আমরা একটা অবজেক্টকে সামনের দিক থেকে দেখতে পারি, এটাকে বলা হয় ফ্রন্ট ভিউ। সামনের দিক থেকে, অর্থাৎ হিউম্যান আই যদি এই বরাবর থাকে, তো এখান থেকে যদি দেখি, তাহলে একটা অবজেক্টের এই আকৃতিটা আমরা দেখতে পাবো, এই অংশটা আমরা দেখতে পাবো। এটাকে এখানে রিপ্রেজেন্ট করা, সেটাকে বলা হয় ফ্রন্ট ভিউ। উপরের থেকে যদি দেখি, টপ থেকে যদি দেখি, এটাকে বলা হয় টপ ভিউ। তারপরে যদি সাইড থেকে দেখি, এটাকে বলা হয় সাইড ভিউ। অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা বস্তুর 2D রিপ্রেজেন্টেশন আনা যাবে। তো অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা যেটা করে থাকি, 3D অবজেক্টের 2D রিপ্রেজেন্টেশন খাতায় আঁকি। তো ফ্রন্ট থেকে আঁকি, উপর থেকে আঁকি, সাইড থেকে আঁকি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা এই রিপ্রেজেন্টেশনটা নিয়ে আসি। অনেক সময় আমরা একটা ভিউ আনা হয়, মাল্টি ভিউ হইতে পারে, অথবা সিঙ্গেল ভিউ হইতে পারে। তো মাল্টিপল ভিউ হইলে মাল্টিপল সাইড থেকে এই প্রজেকশনটা আঁকা হবে। এই বিষয়টা আরো ক্লিয়ারলি আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। তার আগে আমরা আরেকটা বিষয় দেখে নিই, সেটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশনে আমরা যে প্রজেকশনটা করব, সেই প্রজেকশনটা করার আগে আমাদের বেশ একটা বিষয় জেনে নিতে হবে। অর্থাৎ রেফারেন্স প্লেন, অর্থাৎ কয় ধরনের প্লেন আছে সেটা আমাদের জানতে হবে। একটা প্লেন আছে এরকম, যেটা সমান লম্বভাবে থাকে, যে যেমন এই প্লেনটা, এটাকে বলা হয় ভার্টিক্যাল প্লেন, যেটাতে লম্ব বরাবর আছে। লম্ব বরাবর থাকার কারণে এটাকে বলা হয় ভার্টিক্যাল প্লেন। এই যে আমি যেটা আঁকলাম আর কি, এটা লম্ব বরাবর আছে। আরেকটা প্লেন আছে যেটা আনুভূমিক, যেটাকে হরিজন্টাল প্লেন বলা হয়। সংক্ষেপে বলা হয় এইচপি। আর ভার্টিক্যাল প্লেনটাকে বলা হয় ভিপি। তো এই ফিগারে এটা দেওয়া আছে। এটার মাধ্যমে কিন্তু আমরা 4টা অক্ষ পাই, ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট, থার্ড কোঅর্ডিনেট। কাইন্ড অফ এরকম, আপনারা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এর ম্যাথে এগুলো দেখছেন, 4টা অক্ষ পাওয়া যায়। সো এটা প্রথম অক্ষ বলা হয়, এটা দ্বিতীয় অক্ষ, অর্থাৎ ফার্স্ট কোঅর্ডিনেট। এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট।
তো ঠিক এইভাবে দুইটা প্লেন যদি একটা আরেকটাকে ছেদ করে, যেমনটা পিকচারে দেখানো হচ্ছে, এটার মাধ্যমে আমরা চারটা অক্ষ পাই। এই যে এই অংশটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, এর পিছন দিকের অংশটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। এবং প্রত্যেকটা কোঅর্ডিনেট একটা একটার সাথে কিন্তু 90 ডিগ্রি আছে, যেমনটা এখানে দেখেন। এই হচ্ছে ভার্টিক্যাল প্লেন, পুরাটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন। এর অর্ধেক অংশ যদি নেই, এই অর্ধেক অংশের সাথে হরিজন্টাল প্লেনের হাফ অংশ কিন্তু একটা একটার সাথে লম্ব আকার আছে, যেমন যা পিকচার দেখানো হচ্ছে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটাও 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখন আমরা এই প্রজেকশনের বিষয়গুলো যে পরবর্তীতে দেখব, আমরা ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে কাজ করব। যে কোনো কোঅর্ডিনেটেই কোনো বস্তুর প্রজেকশন আঁকা যাবে। আমরা যেটা করব, এই প্রজেকশনের কাজটা ফার্স্ট কোঅর্ডিনেটে করব, অর্থাৎ এই যে কাজটুকু করব এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটে করব, অর্থাৎ এই পুরো বিষয়টা আমরা এইখানে নিয়ে কাজটা করব। অর্থাৎ কোন একটা বস্তুকে এখানে রাখবো, রেখে এটার প্রজেকশনটা এই ভার্টিক্যাল প্লেনে অথবা হরিজন্টাল প্লেনে গিয়ে পড়বে, তারপরে এই অবজেক্টগুলো যুক্ত করলে আপনি একটা আকৃতি পাবেন। তো এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে বিষয়টা, কোনো একটা অবজেক্টকে যদি আমরা সামনের দিক থেকে দেখি, সেটাকে বলা হয় ফ্রন্ট ভিউ। এই যে এখান থেকে দেখলে ফ্রন্ট ভিউ, উপরের থেকে দেখলে সেটাকে বলা হয় টপ ভিউ, সাইড থেকে রাইট সাইড থেকে দেখলে রাইট সাইড ভিউ, আর লেফট সাইড থেকে দেখলে লেফট সাইড ভিউ, এরকম ভাবে আমরা বলতে পারি। এখন আমরা দেখব আরেকটা প্লেন, সেটা হচ্ছে প্রোফাইল প্লেন। প্রোফাইল প্লেন হচ্ছে ভার্টিক্যাল প্লেন এবং হরিজন্টাল প্লেনের সাথে কোনো একটা প্লেন যদি লম্ব আকারে থাকে, সেই প্লেনটাকে বলা হয় প্রোফাইল প্লেন। তো এখানে একটা প্রোফাইল প্লেন আছে, যেমন এই যে রেড কালারে হাইলাইট করা, এই প্লেনটা কিন্তু হরিজন্টাল যে প্লেন এটার সাথেও লম্ব আকার আছে, আবার ভার্টিক্যাল প্লেনের সাথেও সাপেক্ষেও কিন্তু লম্ব আকার আছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় প্রোফাইল প্লেন। এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য একটা পিকচারের হেল্প নেই। সেটা হচ্ছে এটা। আপনারা এই পিকচারটা দেখতে পারতেছেন। তো এখানে যেটা করছে, ওই যে দেখেন ভার্টিক্যাল প্লেন আর হরিজন্টাল প্লেন একটা একটাকে কানেক্ট করছে। সো এটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, এই অংশটা, এই হলুদ কালারের লম্ব অংশটা হচ্ছে ভার্টিক্যাল প্লেন, আর হরিজন্টাল প্লেন হচ্ছে এই অংশটা, এটা হচ্ছে হরিজন্টাল প্লেন। একটা একটা ছেদ করলে চারটা অংশ পাওয়া গেছে না, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। সো আশা করি বুঝতে পারছেন। আমাদের কাজ হচ্ছে এই ফার্স্ট কোঅর্ডিনেটের মধ্যে এটা সামনে একটা বস্তু রাখবো, ধরেন এখানে একটা কলম রাখলাম, এই কলমটার প্রজেকশনটা কোথায় হবে, কোথায় হবে, এই যে এটা এই দেয়ালে গিয়ে পড়বে অথবা এখানে পড়বে, এই প্রজেকশনটা আমরা দেখব। এখন একটা অবজেক্টের ভিউ কয়ভাবে দেখা যায়, কোন কোন অ্যাঙ্গেল থেকে দেখা যায়, সেই বিষয়টা আমরা এখানে দেখব। একটা অবজেক্টের 6টা প্রিন্সিপাল ভিউ আছে, একটা অর্থোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে 6টা ভিউ আমরা নিয়ে আসতে হবে। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, যেটা ফ্রন্ট সাইড থেকে দেখা যাবে, সামনের দিক থেকে, অর্থাৎ আমাদের চোখগুলো এই সাইড যদি থাকে তাহলে ফ্রন্ট ভিউ। আর হচ্ছে উপর থেকে যদি আমরা দেখি, সেটাকে বলা হয় টপ ভিউ। রাইট সাইড থেকে দেখলে সেটাকে বলা হয় রাইট সাইড ভিউ, নিচের থেকে দেখলে সেটাকে বলা হয় বটম ভিউ, আর পিছন থেকে দেখলে সেটাকে বলা হয় রেয়ার, আর লেফট সাইড থেকে দেখলে সেটাকে বলা হয় লেফট সাইড ভিউ। বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বক্সের ভিতরে একটা বস্তু রাখা হয়েছে, অবজেক্ট। সেই অবজেক্টটার যে ইয়েলো অংশটা আছে, এই ইয়েলো অংশটা, এই ইয়েলো অংশটাকে আমরা ফ্রন্ট ভিউ বলতে পারি, কারণ সামনের থেকে এই অংশটাই দেখা যাবে 2D অবজেক্ট হিসেবে। আর টপ থেকে হচ্ছে এই ব্লু কালারের অংশটা দেখা যাবে, টপ থেকে, এটাকে বলা হয় টপ ভিউ। আর আমরা রাইট সাইড থেকে এই হালকা ইয়েলো কালারের অংশটা আমরা দেখতে পাবো, এটা হচ্ছে রাইট সাইড ভিউ। বিষয়টা এখানে আরো ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়েছে। ফ্রন্ট ভিউ হচ্ছে এই অংশটা ইয়েলো কালার, টপ ভিউ হচ্ছে উপরের থেকে এই অংশটা, আর রাইট সাইড থেকে এই অংশটা দেখা যাবে। ঠিক আছে, এই অংশটা কিন্তু আবার এই অংশটা একটু, মানে যে অংশটা যেভাবে দেখা যায় এই অংশটা এইভাবে, এবং
পিছন দিকের এই অংশটা দেখা যাবে। সো এই হচ্ছে 6টা ভিউ, এভাবে দেখা যায়। এখন আমরা দেখব অর্থোগ্রাফিক প্রজেকশন করার জন্য আমরা ভিউগুলা কিভাবে দেখতে পারি। আমরা গ্লাস বক্স মেথড অ্যাপ্লাই করে একটা অবজেক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বস্তুগুলা দেখতে পারি। যেটা বলছিলাম, ফ্রন্ট ভিউ হতে পারে, ফ্রন্ট সাইডে যদি কেউ ফ্রন্ট ভিউ থেকে কোনো বস্তুকে দেখে, আর রাইট সাইড থেকে গেলে রাইট সাইড ভিউ, উপরে থেকে দেখলে টপ সাইড ভিউ, টপ ভিউ আর কি। এই গ্লাস বক্স অ্যাপ্রোচটা কিভাবে কাজ করে, ফার্স্ট হচ্ছে একটা গ্লাসের ভিতরে একটা বস্তুকে রাখতে হবে, রাখার পরে এই গ্লাসটাকে ফিক্সড করে দিতে হবে, অর্থাৎ ফ্রিজ করে দিতে হবে, নড়াচড়া করা যাবে না এবং এটার ভিতরে আবদ্ধ থাকবে। তারপরে কাজ হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে বস্তুটাকে দেখতে হবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বস্তুটা দেখে সেটার প্রজেকশনটা ওই গ্লাসের দেয়ালে আঁকতে হবে, গ্লাসের দেয়ালে আঁকতে হবে। তারপরে লাস্টের দিকে গ্লাসটাকে খুলতে হবে, অর্থাৎ আনফোল্ড করতে হবে। আনফোল্ড করলে আপনি এই বিভিন্ন ভিউ আপনারা দেখতে পাবেন। এই বিষয়টা এক্সপ্লেন করার জন্য আমরা ধাপে ধাপে দেখি। এই যে একটা অবজেক্ট এই গ্লাসের ভিতর আছে, গ্লাসটা হচ্ছে এটা, ছবিতে যেমনটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে গ্লাস। এই গ্লাসের ভিতরে হচ্ছে এই কালো যে অবজেক্টটা আছে সেটার একটা ফ্রন্ট ভিউ আঁকা হয়েছে। ফ্রন্ট সাইড থেকে যদি আপনি দেখেন, ওই দিক থেকে দেখেন, এদিক থেকে আমরা দেখলে ফ্রন্ট ভিউ দেখতে পারি। যে কালো যেটা লাল কালারের যে বোল্ড অংশটা, হ্যাঁ, ঘন করে যে অংশটা দেওয়া আছে এখানে, সেই অংশটা হচ্ছে ফ্রন্ট ভিউ এটা। আর এখানে গ্রিন কালারের যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে টপ ভিউ। উপরের থেকে যদি দেখেন তাহলে আপনি এই বস্তুটার এই অংশটা দেখতে পাবেন। এই অংশটা কোথায় আঁকা হয়েছে, এই গ্লাসের দেওয়ালে, অর্থাৎ গ্লাসের উপরের দিকের দেওয়ালে এই অংশটা আঁকা হয়েছে। অর্থাৎ এই উপরের দেওয়ালটাই হচ্ছে প্রজেকশন অফ প্লেন অফ প্রজেকশন। এখানে এই বস্তুটা আঁকা হয়েছে, অর্থাৎ এখান থেকে একটা রাখা গেছে, এখান থেকে একটা রাখা গেছে, এখান থেকে একটা রাখা, এভাবে রাখা নিয়ে এই অংশটা তৈরি হয়েছে। তারপরে হচ্ছে এই ব্লু কালারের অংশটা হচ্ছে রাইট সাইড ভিউ, রাইট সাইড থেকে দেখলে আপনি এই অংশটা দেখতে পাবেন। এখন পরবর্তী কাজ হচ্ছে এই গ্লাসটাকে খুলে ফেলে বস্তুটাকে বের করতে হবে, এবং দেয়ালে অঙ্কিত যে শেপগুলো আছে সবগুলোকে আপনি যদি আলাদা করে রাখেন, তখন যে আকৃতিগুলো আপনি দেখতে পাবেন এগুলাই হবে 2D প্রজেকশন অফ 3D অবজেক্ট থ্রু অর্থোগ্রাফিক প্রজেকশন। অর্থোগ্রাফিক প্রজেকশনের মাধ্যমে আপনি এই 2D তিনটা শেপ পাইলেন, তিনটা আকৃতি পেলেন ওই 3D অবজেক্টের। সো এভাবে হচ্ছে এই ভিউটাকে বলা হয় ফ্রন্ট ভিউ, যেহেতু ফ্রন্ট সাইড থেকে এটা তোলা হয়েছে, এবং এটাকে বলা হয় টপ ভিউ, টপ সাইড থেকে যেহেতু এটা, এবং এটাকে বলা হয় রাইট সাইড ভিউ, রাইট সাইড থেকে যেহেতু এটা আঁকা হয়েছে। সো এটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা বস্তুকে আমরা এভাবে দেখতে পারি। এই যে বিষয়টা দেখানো হয়েছে এগুলা পরীক্ষায় এভাবে আসবে না, অর্থাৎ আমরা এটা এই বেসিকটা কাজে লাগবে মিড টার্মের পরে। বাট এই বিষয়টা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝতে পারলে পরবর্তী লেকচারগুলোতে আমরা এই খাতায় এই বস্তুগুলো আঁকবো। অর্থাৎ আপনাকে ছবিতে এরকম একটা অবজেক্ট দেওয়া হবে, আপনার খাতায় আঁকতে হবে এরকম অবজেক্ট। তো এর জন্য এই বোঝাটা ইম্পর্টেন্ট যে আসলে এটা কিভাবে আঁকা হইতেছে, এবং পরবর্তী লেকচারগুলোতে আমরা এটা দেখাবো। স্যার এই চ্যাপ্টারটা কি মিডে আসবে নাকি এটা? অবশ্যই মিডে থাকবে, পড়াইতেছি মিডে অবশ্যই থাকবে। এই পর্যন্তই হচ্ছে আমাদের সিলেবাস থাকবে। আমাদের একটা ক্লাস লাগবে, যে ক্লাসের মধ্যে এই লেকচারটা কমপ্লিট হবে, আরেকটু বাকি আছে। তো আজকের লেকচার আমি এই পর্যন্তই রাখতেছি, দেখেন বুঝতে পারছেন কিনা, আরেকটু বাকি আছে সেটা আমরা পরবর্তীতে দেখাবো। সোফার যা দেখানো হয়েছে আর কি, একটা অবজেক্টে কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিভাবে দেখা যায়, প্রজেকশনটা হয়, এবং আমরা অর্থোগ্রাফিক প্রজেকশন দেখলাম। অর্থোগ্রাফিক প্রজেকশন সেটা ডেফিনেশন আমরা পড়লাম, সেটা কিভাবে তোলা হয়, কিভাবে কাজটা করে সেটাও আমরা দেখলাম। তারপরে প্রজেকশন কাকে বলে, প্রজেকশন কিভাবে তৈরি করা হয় সেটা আমরা বিভিন্ন টার্ম দেখলাম, প্রজেক্টরস কাকে বলে, প্লেন অফ প্রজেকশন, অর্থাৎ বেশ কিছু বিষয় আমরা এখানে দেখলাম যেগুলা কাজে লাগবে। এবং এই স্লাইড যেহেতু পড়াইতেছি অবশ্যই পরীক্ষায় থাকবে, শুধু শুধু আমরা কোনো কিছু পড়াচ্ছি না, অবশ্যই এখান থেকে কোয়েশ্চেন থাকবে। অর্থোগ্রাফিক প্রজেকশন কি, এটা কিভাবে তৈরি হয়,
এগুলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো ফার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এই স্লাইড রিলেটেড? আমরা না, ফিজিক্যাল ক্লাসে আরো একটু আলোচনা করব যাতে করে বিষয়টা আরো ইজি হয়। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা এখানে আমরা রাখি, তার পরবর্তীতে ফিজিক্যাল ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। আমি অ্যাটেন্ডেন্সটা নিব, রোল কল করতেছি। আপনারা হচ্ছে 62 এ ব্যাচ, তো 62 বি বি ব্যাচ। ওকে, আমি রোল কল করতেছি। আলিফ উজ্জামান, নাইম মোল্লা, ইয়েস স্যার। শামীম রেজা, আসিফুল ইসলাম, শামীম রেজা, আসিফুল ইসলাম, শিশির নোমান। স্যার নাইমুল্লাহ দেওয়া হয়েছে? হ্যাঁ, একবার বললে আমি দেই, ঠিক আছে? স্যার প্রেজেন্ট শিশির নোমান। ফারজান আক্তার, নাইম মোল্লা, শিশির নোমান। আপনারা লিভ নেন, প্রেজেন্ট দেওয়ার পরে ক্লাস থেকে লিভ নেবেন। ফারজান আক্তার, শিমুল মোল্লা, প্রেজেন্ট স্যার। লিভ নেন। সাব্বির আহমেদ, ইয়েস স্যার। লিভ নেন। শ্রাবণ হুসাইন, ইয়েস স্যার। নাবিলা কাজী, Yes, sir. লিভ নেন। সাইম হাসান, ইয়েস স্যার। জাহিদুল হাসান, প্রেজেন্ট স্যার। জুবায়ের আজাদ, ইয়েস স্যার। আল আমিন, আল আমিন, আশরাফুল ইসলাম, পারভেজ আহমেদ, ইয়েস স্যার। স্যার আছে। স্মৃতি মল্লিক, আহমেদ হুসাইন, প্রেজেন্ট স্যার। রুহানা আফরোজ, রাহাত হোসেন, নমস্কার। জিহান সরকার, প্রেজেন্ট স্যার। জিয়ান সরকার স্যার প্রেজেন্ট। রাহাত হোসেন, প্রেজেন্ট তানভীর, স্যার। প্রেজেন্ট স্যার স্যার তানভীর। স্যার জিয়ান সরকার দিছেন কি? রাহাত, জিহান, তানভীর, লিভ নেন। ওকে স্যার, থ্যাংক ইউ। তামিম, আজমাইন, স্যার আমি না প্রেজেন্টটা মিস করছি নেটের সমস্যার জন্য। কি নাম? রুহানা আফরোজ। জি স্যার 58। ওকে, লিভ নেন। শামীম, আবু আজমাইন, ইসমাইল হোসেন, ইয়েস স্যার। ইসমাইল আমি হোসেন। অলসো প্রেজেন্টটা মিস করছি। শাইনা আক্তার, প্রেজেন্ট স্যার। জাহিদুল ইসলাম, স্যার 105 স্যার জাহিদুল ইসলাম। দিয়েছেন। মিউট করেন আপনারা। স্মৃতি মল্লিক, আপনি তো প্রেজেন্ট দেন না। আপনার প্রেজেন্ট দেওয়া হয়েছে, লিভ নেন। রাওয়াত, নাহিদ হাসান, আসিফ রায়হান। আচ্ছা, প্রেজেন্টের ব্যাপারে একটু বলি। ধরেন খুব বেশি সমস্যা বা ইমার্জেন্সি রিজন, তাহলে আপনি চ্যাট বক্সে দিতে পারেন। সেটা সবার ক্ষেত্রে না, দুই একজন যাদের বিশেষ সমস্যা, অফিস বা রাস্তায় ইমার্জেন্সি সিচুয়েশন। আমি আমার প্রেজেন্টটা দিতে পারছি না, এখন কি চ্যাট বক্সে দিয়ে দিমু? না, আপনাকে তো কল করা হবে, আপনি যদি বলতে পারেন মুখে বলবেন। কল করা হয়ে গেছে। হ্যাঁ, শামীম, হ্যাঁ এমডি শামীম, ঠিক আছে।
ঠিক আছে ইমন বাবু, Yes, sir. রাকিবুল ইসলাম, ময়না পারভিন, ইয়েস স্যার। রাকিবুল ইসলাম, মুকমিনুর আকাশ, প্রেজেন্ট স্যার। মোহাম্মদ হুসাইন আহমেদ, ফারজানা আক্তার, লিমা, ইয়েস স্যার। হজরত বিল্লাল, মোহাম্মদ মোনায়েম, রেজিনা সরকার, প্রেজেন্ট স্যার। লিবনেন, যাদের প্রেজেন্ট হয়েছে লিবনেন, জয় দাস, আবুল খাইর, হাসিবুল হুসাইন, শাহিন আলম, আছে, হাসিবুল আছে। হাসিব আছে, ঠিক আছে, কিন্তু আপনারা থেকে মানে এটা কি তাহলে ক্লাস না করে শুধু প্রেজেন্ট নেবেন? শাহিন আলম, সাকিব বিশ্বাস, ইয়েস স্যার। নাবিলা নওরিন, প্রেজেন্ট স্যার। সাকিবুল হাসান সোহাগ, ইয়েস স্যার। রোজা, এক 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 করে। এখন কি কাব্য আপনি দেন নাই? না স্যার, হচ্ছে নেটের সমস্যা ছিল তো মিস হয়ে গেছে। ঠিক আছে, আপনি লিভ নেন। থ্যাংক ইউ স্যার। আর কেউ বাকি আছে?